नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो। स्टिचिंग ओयेलेर पक्ष थेके सबाइके जानाई स्वागत। चलो एरकम एक ब्लाउजेर काटिंग और सेलाई पुरोटाई देखाबो एई भिडियोते। प्रथमे ब्लाउजेर झुल निये नेब। देखो 14.5 इंची झुल निये निয়েছি। এবার মোহরার জন্য 5.5 इंची নিয়ে নিয়েছি। তো এইভাবে আমি প্রথমে কেটে রেখেছিলাম। এবার ছাতি হলো 10.5 इंची আর উল্টের দিকে 5.5 इंची। তো আমি 2 इंची 2.5 इंची বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার নিচের দিকে 8.5 इंची আর এদিকে 2.5 इंची এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে নেব। দেখো চৌকো বক্স মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে বক্স মতো এঁকে নিয়েছি। তারপরেও 1 इंची করে ওদিকে একটু বাড়তি করে কেটে নিচ্ছি। যেহেতু নেটের ব্লাউজ হবে তো সেই জন্য একটু বড় করে পিঠটা কেটে নিতে হবে। দেখো আমি যেভাবে কাটছি তোমরাও ঠিক সেইভাবে কেটে নেবে। তো আমি দুটো রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। তো একটা রাউন্ড হবে ডিজাইন আর একটা রাউন্ড হবে নেট। তো আমি দুই দিকে দুটো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমি পেস্টটা বসিয়ে নেব। পেস্টের উপরে সুন্দর করে কাটিং করে নেব। আর কাটিং করার পর আমি ডিজাইনটা পেস্টের উপরেই তুলে নেব। দেখো তোমরা তোমাদের সামনেই আমি একদম খুব সহজ নিয়মে পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, নতুন যে কেউ বানাতে পারবে। পেস্টের উপরে আমি আবার খুব সুন্দর করে ডিজাইনটা এঁকে নেব। দেখো ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো তোমাদের সামনেই করছি, সুতরাং কোনো ভুল হবার কোনো চান্সই থাকবে না। তো তোমরা একবার দেখলে চেষ্টা করলে নিশ্চয়ই পারবে, এটুকু আমি ভরসা রাখি। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে আমি কেটে তোমাদের সামনে কিভাবে বসাচ্ছি সেটা তোমাদের দেখাই। তাহলে আমার কাটিং হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটিং করছি। তো এভাবে কাটিং করে নিচ্ছি আস্তে আস্তে। হয়ে গেছে আমার কাটিং করা। এবার বাইরের সাইডটা কাটিং করছি। তো এবার কাটিং করা হয়ে গেলে এবার দেখো এর সঙ্গে কি সুন্দর বসে যাচ্ছে। আর এই যে ভেতরে যে গোলটা আছে না, এটা আগে কেটে রেখে দেব, কেন নেটটা বসানোর সময় এটা লাগবে। দেখো এবার একটা কাপড়ের উপরে রেখে আমি ওটাকে সুন্দর করে আয়রন করে নিচ্ছি। আয়রন করা হয়ে গেছে। এবার পেস্টের সাইডে খুব সুন্দর করে আলতু হাতে সেলাই করে দেব। তাহলে কি হবে, সাইডগুলো আর কাঁচা থাকবে না, দেখতে সুন্দর লাগবে। তো তোমরা দেখো আমি আঙুল দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এই যে রাউন্ড জায়গাটা আছে না, ওইখানে একটু কাঁচি দিয়ে কেটে দিলাম। দেওয়ার সাথে সাথে কি হবে, এটা খুব সুন্দর বসে যাবে আর দেখতেও ভালো লাগবে। দেখো তোমরা কিভাবে বসিয়ে দিলাম। তো এবার আমি যে পিছনের পাটটা কাটিং করেছিলাম তার উপরে দেখো খুব সুন্দর করে বসিয়ে পিন আটকে দেব। তাহলে কি হবে, আর এটা সরবে না, নড়বেও না। খুব সহজে আমার এটা সাইড দিয়ে সেলাই করতে কোনো অসুবিধাই হবে না। তো চলো তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি সেলাই করছি। তো তোমরা এটা দেখলে খুব সহজে এইভাবে আস্তে আস্তে করতে পারবে। তো চলো দেখা যাক কিভাবে কি করা যায়। তো এইভাবে সাইড দিয়ে সেলাই করে নিলাম। একদম পেস্টের গা দিয়ে দিয়ে সেলাই করতে হবে, তাহলে কি হবে, এটা খুব সুন্দরভাবে বসেও যাবে আর ডিজাইনটা খুব সুন্দর বসবে। তো এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে অল্প 1/2 ইঞ্চি কাপড় রেখে ছেটে দেব। মানে 1/2 ইঞ্চি কাপড় রেখে আমি বাকি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেব। হ্যাঁ, এইভাবে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো যে কোণগুলো আছে এই কোণগুলো একটু একটু করে কেটে দেব। দেখো একটু একটু করে কেটে দিলাম। তার কারণ কি, সহজে পেস্টটা যখন আমি উল্টিয়ে দেব তখন সহজে উল্টে যাবে। দেখো পেস্টটা উল্টিয়েই দিয়েছি, খুব সুন্দরভাবে বসে গেছে। তো এবার এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে সরে না যায়। তো
তো লবে একদম লবে মুখোমুখিতে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বসে যাবে। আর এর উপরে যখন আমি নেট দেব তখন দেখতে বেশ ভালো লাগবে। তো তাই জন্য আমি আগে চাপ সেলাইটা বসিয়ে নিচ্ছি। দেখো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তোমরা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই আমার কমেন্ট করে জানিও। এবার আমি নেটটা বসিয়ে পিন আটকে দিলাম। দেখো খুব সুন্দর করে পিন আটকে দিয়েছি। এবার পিন আটকানোর পরে চারিদিকে আমি সেলাই করে দেব। তাহলে কি হবে, নেটটা সরবে না। আর ব্লাউজের যে পিছনের যে পার্টটা কাটিং করা আছে ওই কাটিংয়ের উপরে চারিদিকে খুব সুন্দরভাবে আটকে যাবে, সরবেও না নড়বেও না। তো সেইভাবে আমি সেলাই করে দিচ্ছি চারিধারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাই করছি। হয়ে গেছে আমার সেলাই করা। এবার এটাকে সাইড দিয়ে যেসব এক্সট্রা কাপড় আছে ওগুলো ছেটে বাদ দিয়ে নিলাম। নিয়ে দেখো এর মাঝ পজিশনে বসিয়ে যে কাপড়ের টুকরোটা ছিল, যে মাপ ছিল, সেই মাপে আমি উপরে ঠিক সেম ভাবে ওরকম একটা গলার ডিজাইন এঁকে নিচ্ছি। দেখো এঁকে নিয়ে কেটে দেবো। দেখো কেটে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে। এবার সরু করে নেটের ট্যাচটা পট্টি লাগিয়ে দিলেই দেখো নেটের পট্টি বা সাদা কাপড় এর ধার দিয়ে ওড়ে পট্টি যাকে বলে দিয়ে ওইটা দুভাঁজ করে বসিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে দেখো একদম কাপড়টাকে ঢিলা দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে নেটের উপরে। দেখো আমি যেভাবে বসিয়ে দিচ্ছি তোমরা ঠিক সেইভাবে এরকম আস্তে আস্তে করে বসিয়ে দেবে। তাহলে কি হবে, নেটের উপরে ডিজাইনটা দেখতেও ভালো লাগবে আর সুন্দরভাবে বসবে। এখানে আমি ট্যাচটা পট্টি বা ওড়ে পট্টি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা পাইপিংও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পাইপিংটা দিলে আরো সুন্দর লাগবে। তো হয়ে গেল। এবার একটুখানি সামান্য কেক কাটিং করে নেব। তো কাটিং করা হয়ে গেছে। এবার আমি এটা উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখো কাপড়টা যে সরু করে বার করা ছিল তো সেটা এবার উল্টিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তোমরা দেখতেই পাবে কিরকম হয়েছে বা কেমন হয়েছে। হয়ে গেল। কেমন হয়েছে জানিও প্লিজ সবাই। এবার দুই সাইডে দুটো টেকিং দিয়ে নেব। তোমরা সবাই জানো যে ব্লাউজের পিছনের দিকে দুটো টেকিং দিতেই হয়, না হলে পিঠে খুব সুন্দরভাবে বসে না। তো তাই জন্য দুটো টেকিং দিয়েই নিলাম। তো তোমরা যারা ব্লাউজ কাটিং বা সেলাই করবে সবাই এরকম দুটো টেকিং দিয়ে নেবে। এবার দেখো আমি একটা সুচের মাধ্যমে এরকম পেঁচিয়ে চারটে ফুল করে নেব। চারটে না, অনেকগুলোই ফুল করে নেব। তো সেটা তোমাদের সঙ্গে অল্প কিছু দেখাবো। তোমরা এইভাবেই ঠিক এইভাবেই করে নেবে ফুলগুলো। খুব সোজা, খুব সোজা। দেখো দিয়ে সেলাই করে নেব। দিয়ে এইভাবে সূচের মধ্যে একটু পেঁচিয়ে এরকম করে আস্তে আস্তে ধরে নিয়ে নেটগুলো
দিয়ে এইভাবে সেলাই করে দিলেই হয়ে গেল। তো এইভাবে অনেকগুলো করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকগুলো হয়ে গেছে। তো এবার কিভাবে ফুলটা বানাতে হবে তোমরা একদম সরাসরি দেখে নাও কিভাবে বানাতে হবে। একটা সূচের মধ্যে সুতো ভরে একটা একটা করে এরকম গেঁথে নিতে হবে। দেখো এরকম করে একটা একটা করে গেঁথে নিতে হবে। দিয়ে এবার এটা গিট দিয়ে নিতে হবে, 3-4টা একসঙ্গে গিট দিয়ে নিতে হবে। গিট দেওয়া হয়ে গেল। এরকম আমি 3টে বানিয়ে নিয়েছি। তো তোমাদের সামনে দেখাবো কিরকম হয়েছে বা কিরকম লাগছে। দেখো এরকম 3টে বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো তাহলে। আর এই যে পুঁতিগুলো আছে এই পুঁতিগুলো এর মাঝখানে বসিয়ে দেব। দেখো বসিয়ে দিচ্ছি। দেখো আঠা দিয়ে, হ্যাঁ একটু আঠা দিয়ে বসিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এই হলো আমার ভিডিও। যদি কারোর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবে না। আর জানতে বা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও।